আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তো এই যে নির্বাচন, যাদের ডিউটি এসছে এই নির্বাচন পরিচালনার জন্য, তারা প্রত্যেকেই আশা করছি ইলেকশন ডিউটি চিঠি হাতে পেয়ে গেছেন। যারা এখনও পর্যন্ত পাননি তারা অবশ্যই 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। যারা এই ইলেকশন ডিউটি চিঠি বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন তারা প্রত্যেকেই খেয়াল করে দেখবেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফর্ম 12 বা 12A কিন্তু অ্যাটাচ করা আছে। এইবার প্রশ্নটা হলো যে এই যে ফর্ম 12 এবং 12A এগুলি কারা ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, আর এগুলি ফিল আপ করতে গিয়ে ঠিক কী ডকুমেন্টস বা কী তথ্য আপনাকে দিতে হবে, এইগুলি নিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যে ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি দেখানোর জন্য আমি আপনাদের সামনে সরাসরি একটি ফর্ম নিয়ে আসবো এবং একদম দেখিয়ে দেবো যে এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটিকে দয়া করে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আমি আসল জায়গাটায় চলে আসি। দেখুন, বিধানসভা নির্বাচনে যাদের ডিউটি পড়েছে আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশন ডিউটি যাদের পড়ে তাদের মূলত ফর্ম 12 বা 12A কিন্তু অ্যাটাচ করা থাকে বা দেওয়া হয়ে থাকে বিভিন্ন জায়গায়। এগুলি কেন দেওয়া হয়ে থাকে না, এগুলি মূলত পোস্টাল ব্যালট বা ইডিসি মানে ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাওয়ার একটা প্রক্রিয়ার অংশ বলে মনে করা হয়ে থাকে। দেখুন, ফর্ম 12 এবং 12-এর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আমি একটুখানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, ফর্ম 12টা হচ্ছে পোস্টাল ব্যালট পাওয়ার জন্য আবেদনপত্র। যারা নির্বাচনের দিন নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে ডিউটিতে থাকবেন, যেমন ধরুন যে কোনো পুলিশ বা অন্য জেলার ভোটকর্মী, তারা এই ফর্মের মাধ্যমে কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করে থাকেন। আর ফর্ম 12A কারা আবেদন করে থাকে না, এখানে মূলত ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এরা কারা আবেদন করবেন না, যদি ধরুন আপনি কোনো একটা বিধানসভা কেন্দ্রের ভোটার এবং আপনার সেই বিধানসভা কেন্দ্রের মধ্যেই ভোটের ডিউটি পড়েছে কিন্তু সেটা অন্য কোনো বুথে পড়েছে, তখন আপনি ফর্ম 12A কিন্তু ফিল আপ করবেন। এবার এই ফর্মগুলি মূলত কোথায় পাওয়া যায়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে ট্রেনিং সেন্টারে ভোটকর্মীদের প্রথম বা দ্বিতীয় দফার যে ট্রেনিং, এই ট্রেনিংয়ের সময় কিন্তু ফর্মগুলো বিলি করা হয়। তখন যদি কেউ না পেয়ে থাকেন আপনি অবশ্যই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, ইসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে, অথবা সিইও ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল থেকেও কিন্তু সেটাকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও অফিস, ওখানকার ইলেকশন সেকশন বা ইলেকশন সেল থেকেও কিন্তু এই ফর্মগুলি আপনি পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো আপনি অবশ্যই সেটাকে কালেক্ট করে নেবেন। এবার প্রশ্ন হলো যে এই ফর্মটি কারা কিভাবে জমা দেবেন। দেখুন, এই ফর্মটি মূলত যাদের ডিউটি এসছে তার মধ্যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার, এছাড়া নির্বাচনী ডিউটিতে থাকা পুলিশ কর্মী, এছাড়া বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, সেক্টর অফিসার এবং নির্বাচনের কাজে নিযুক্ত ড্রাইভার থেকে শুরু করে খালাসি, প্রত্যেককেই কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। এবার প্রশ্ন হলো যে এই ফর্মটা ফিল আপটা কীভাবে করবেন এবং তার সাথে কী তথ্য দিতে হবে। দেখুন, আমি এই ফর্মটা আপনাদের সামনে একদম সরাসরি তুলে ধরছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই ফর্মটা কীরকম দেখতে এবং কিভাবে ফিল আপ করবেন। দেখুন, ফর্ম 12 যারা পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে তাদের ফর্মটা ঠিক এরকম দেখতে, এবং ওপর দিকে দেখুন টু দ্য রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউন্সি বলে নিচে একটা লেখার জায়গা আছে। আপনি যেখানকার ভোটার, আপনি যে বিধানসভা কেন্দ্রের ভোটার, সেই নাম্বারটা কিন্তু নিচে এখানে লিখে দেবেন। আপনি যদি বোলপুর, বর্ধমান বা যে কোনো জায়গার ভোটার হন, আপনার নিজের ভোটার কার্ডে বা আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা, আপনার যেখানকার ভোটার কার্ড এবং আপনি যেখানে ভোট দেন সেখানকার যে বিধানসভা নির্বাচনী কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র, তার কিন্তু ওই নাম্বার সহ বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। তারপর কি না, তারপর দেখুন এখানে কি গেছে না, আই ইন্টেন্ড টু কাস্ট মাই ভোট বাই পোস্ট অ্যাট দ্য এনসিউরিং দ্য ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস অফ দ্য পিপল ফ্রম দ্য ড্যাশ অ্যাসেম্বলি। এখানেও সেম, মানে আপনি আপনার যেখানে বাড়ি সেখানকার কিন্তু যে বিধানসভা কেন্দ্র তার নাম এবং নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখুন আপনার এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে, পার্ট নাম্বার দিতে হবে এবং আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটা কিন্তু দিতে হবে, এবং যে লোকসভা
লোকসভা কেন্দ্র পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটা নামও কিন্তু দিতে হবে। এবং আমি এখানে বিশেষত উল্লেখ করি পশ্চিমবঙ্গে রিসেন্ট এসআইআর হয়েছে, লেটেস্ট যে ভোটার লিস্টটা যেটা বেরিয়েছে সেই ভোটার লিস্টে আপনার যে পার্ট নাম্বার যে সিরিয়াল নাম্বার আছে সেটাই দেবেন এবং আপনার বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রের নামটা দিয়ে এখানে কিন্তু ফিল আপ করবেন এবং নিচে অবশ্যই ডান দিকে ইয়োর্স ফেথফুলি নিচে আপনার সিগনেচার করবেন আর ওপরের দিকে অবশ্যই আপনার কিন্তু মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, ডেট খুব সুন্দরভাবে সঠিক তথ্য দেবেন। অবশ্যই কিন্তু এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। তো এইভাবে কিন্তু আপনাকে ফর্ম 12টা কিন্তু ফিল আপ করতে হবে। আর সেম জিনিস আমি আবারও বলছি, যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, মানে যারা যে বিধানসভা কেন্দ্রের ভোটার কিন্তু দেখা যাচ্ছে যে অন্য বিধানসভায় ডিউটি পড়েছেন, তারা অবশ্যই পোস্টাল ব্যালট পাওয়ার জন্য মানে ফর্ম 12 আবেদন করবেন। যারা যে বিধানসভা কেন্দ্রের ভোটার মানে আপনি বাসিন্দা, তো আপনার যদি সেই বিধানসভা কেন্দ্রেরই অন্য বুথে ডিউটি পড়ে থাকে ভোটের ডিউটি, তাহলে আপনি অবশ্যই কিন্তু ফর্ম 12A কিন্তু জমা দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। ইলেকশন ডিউটি সংক্রান্ত, ইলেকশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরপর আপডেট পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে সমস্ত আপডেট আমি আপনাদের সামনে পরপর তুলে ধরব এবং নির্ভরযোগ্যতার সাথে তুলে ধরব। যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।